বাপের ধিক্কারটার গুরুত্ব একটু বেশি। বাপের ধিক্কারটার গুরুত্ব বেশি মানে হলো আপনার কাছে আপনার চাচা, আপনার ফুফু, আপনার দাদা দাদি, আপনার ভাই বোন, এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয়, যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য সুন্নত না ফরজ? ফরজ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। কিছু লোকের জন্য জান্নাতে নো এন্ট্রি ঘোষণা আছে, তার ভিতরে এক কপাল পড়া হলো এই লোক, যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। অনেক বোনরা এটা বুঝেন না। আপনি এখন কোরআন তেলাওয়াত করছেন, আপনার স্বামী বলছেন না এখন করিও না, আপনার জন্য এখন না করাটাই হলো ইবাদত, কারণ এই কোরআন তেলাওয়াত তো ফরজ না, এটা নফল। স্বামীর ওই নির্দেশটাকে অগ্রাধিকার দিয়ে আপনি এখন করবেন না। হ্যাঁ, যদি এমন হয় স্বামী কখনোই করতে দেয় না, সব সময় বাধা দেয়, নামাজই পড়তে নিষেধ করে, তাহলে ওই কথা শোনা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে পৃথিবীতে কারো নির্দেশ মানা যাবে ভাইরা আমার। কিন্তু এই প্রশ্নে যে বলা হয়েছে মা বাপ তুলে গালিগালাজ করেন, বংশ ধরে বকাঝকা করেন, এই নোংরামি, এই অসভ্যতা অনেক পুরুষের মধ্যে আছে, আবার অনেক মহিলার মধ্যেও আছে। মা বাপ তুলে, বংশ তুলে গালিগালাজ করা আছে না নাই বলেন? একটা লোক খারাপ, আপনি তাকে একটা শক্ত কথা বলতে পারেন, তাই বলে গালি দিতে পারেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানদার কখনো লাআন, তাআন, ফাহিশ, বাজি এগুলো হতে পারে না। গালিগালাজকারী, অভিশাপকারী, নোংরা উক্তিকারী, ছোট লোকের মতো কথা বলবে, এটা কোন ইমানদারকে শিখাই দিলাম। দোয়া করবেন কেমনে? সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া শুরু করবেন, ব্যাস। বাংলা আল্লাহ প্রশংসা করে দুরূদ শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর তো আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে, বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে। কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই, আপনি কোনো কথা বলতে জানেন না, ভাই যে বোবা, তারও তো মনের চাওয়া আছে, আছে না নাই? তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু টের পান। অতএব আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না, কোনো দরকার নাই। আপনি যা পারেন তা বলেন, কিছু বলতে পারছেন না, শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন, আল্লাহ তাআলা সেটা পর্যন্ত শুনতে পান। দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন? বলে যে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর কবুল হবে? এত পাপ করি, এত অপরাধ করি, ওনারা হুজুর মানুষ, কত আমল শিখাই দিলাম। দোয়া করবেন কেমনে? সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া শুরু করবেন, ব্যাস। বাংলা আল্লাহ প্রশংসা করে দুরূদ শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর তো আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে, বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে। কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই, আপনি কোনো কথা বলতে জানেন না, ভাই যে বোবা, তারও তো মনের চাওয়া আছে, আছে না নাই? তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু টের পান। অতএব আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না, কোনো দরকার নাই। আপনি যা পারেন তা বলেন, কিছু বলতে পারছেন না, শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন, আল্লাহ তাআলা সেটা পর্যন্ত শুনতে পান। দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন? বলে যে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর কবুল হবে? এত পাপ করি, এত অপরাধ